আচ্ছা ভাই, কোন মাছ উৎপাদনে কত কেজি খাবার লাগে? অর্থাৎ 1 কেজি মাছ উৎপাদন করতে কোন মাছের জন্য কত কেজি খাবার লাগবে? আমরা মাছ চাষ করতেছি, অনেক খামারি ভাই চিন্তা করি যে অমুক মাছের জন্য হয়তো বেশি খাবার লাগে, তমুক মাছের জন্য হয়তো কম খাবার লাগে। অ্যাকচুয়ালি একটা প্রজাতির মাছের জন্য কতটুকু খাবার লাগবে সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। শুধুমাত্র খাবার দিলাম মাছ উৎপাদন হয়ে যাবে এমন নয়, আবার ভালো মানের পোনা দিছি, খাবার নিম্নমানে দিছি, রেজাল্ট আসবে এমন নয়। তার মানে আপনি যে মাছ চাষ করতেছেন সেই মাছের এফসিআর অর্থাৎ ফুড কনভার্সন রেশিও, অর্থাৎ 1 কেজি মাছ উৎপাদন করতে কত কেজি খাবার লাগবে সেটা জানতে হলে আপনাকে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি যে মাছটা উৎপাদন হয় সেই মাছটা কি? কার্প জাতীয় মাছ। এই কার্প জাতীয় মাছ 1 কেজি উৎপাদন করতে মোটামুটি ভাবে আপনাকে 2 কেজির আশেপাশে খাবার খরচ করতে হবে। অর্থাৎ কারো 1700 গ্রাম, কারো 1800 গ্রাম, কারো হয়তো 2 কেজি, কারো হয়তো 2200 গ্রাম খাবারও লাগতে পারে। এখন এই যে খাবারের পরিমাণটা কম বা বেশি হইতেছে তার পিছনে কারণ কি? খাবারের মানের উপরও নির্ভর করে। অর্থাৎ আপনি কোন মানের খাবার দিয়েছেন, কি সাইজের মাছ আপনি পুকুরে মজুত করছেন, মজুত ঘনত্ব কি, পুকুরের পরিবেশ কি, এসব অনেক কিছুর উপর নির্ভর করে কিন্তু আপনার খাবারের পরিমাণটা নির্ধারণ করা হয়। মোটামুটি ভাবে 1 কেজি মাছ উৎপাদন করতে গেলে 2 কেজির আশেপাশে আপনাকে খাবার খরচ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আমরা ভিডিও শেষে একদম জানতে পারবো যে কোন কোন ফ্যাক্টরের জন্য আপনার মাছের খাবার বেশি লাগতেছে এবং কি কোন কোন ফ্যাক্টরের জন্য আপনার মাছের খাবার কম লাগতেছে। তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এরপর আসেন, আমাদের তালিকায় রয়েছে দ্বিতীয় যে মাছ, সেটা কি ভিয়েতনাম কই। ভিয়েতনাম কই যদি আপনি একদম ভাসমান ফিড দিয়ে চাষ করেন সেক্ষেত্রে 1400-1500 গ্রাম খাবারে 1 কেজি মাছ উৎপাদন হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো 1300 গ্রাম খাবারও হইতে পারে। তবে এটা আসলে চাষির অভিজ্ঞতার উপর নির্ভর করবে, খাবারের মান, পুকুরের পরিবেশ, পোনার মানের উপরে অনেক কিছুর উপর নির্ভর করে থাকে। মোটামুটিভাবে 1400-1500 গ্রাম খাবারে 1 কেজি ভিয়েতনাম কই মাছ উৎপাদন হয়। তারপর আসেন তেলাপিয়ার ক্ষেত্রে, মনোসেক্স তেলাপিয়া উৎপাদন করতে 1300 গ্রাম বা 1400 গ্রাম খাবার লাগে। যদি আপনি এসে তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে 1300 গ্রামের আশেপাশে লাগবে। আমাদের কোম্পানির এসে তেলাপিয়ার পোনা, এই তেলাপিয়া খাই কম বাড়ে বেশি। আপনারা জানেন যে কারণ কি, আমাদের অসংখ্য খামারি ভিডিও দেখছেন, সো এই জন্য আপনার কাছে মনে হয়েছে যে আসলে এসে তেলাপিয়া কম খাবার খাই বড় হয়। এটা আপনি জানছেন, আসলে সত্য ঘটনা। কারণ কি, আমাদের অসংখ্য খামারি যেহেতু এসে তেলাপিয়া চাষ করে সফল হইতেছেন, সো আপনিও যদি তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে একবার হলে এসে তেলাপিয়া চাষ করে দেখতে পারেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এরপর আসুন ক্যাটফিশ জাতীয় মাছ। ক্যাটফিশ জাতীয় মাছ কি কি? দেশের শিং, মাগুর, ট্যাংরা, গুলশা, পাবদা, যেসব মাছের দাড়িগুলো আছে এসব মাছকে ক্যাটফিশ জাতীয় মাছ বলা হয়। এই ক্যাটফিশ জাতীয় মাছ উৎপাদন করতে 1400 গ্রামের উপরে খাবার লাগবে। কোনো কোনো ক্ষেত্রে আপনি শুনছেন 1300 গ্রাম খাবারে 1 কেজি মাছ হয়েছে, এটা আসলে কতটুকু সত্য সেটা একটা বিষয় থাকে, তার পাশাপাশি হইতেও পারে। তবে 1400 গ্রামের প্লাস মাইনাস খাবার আপনাকে দিতে হবে 1 কেজি ক্যাটফিশ জাতীয় মাছ উৎপাদন করতে গেলে। আর ক্যাটফিশ জাতীয় মাছের কিন্তু খাবার দাম বেশি, খেয়াল করবেন। হাই প্রোটিনের খাবার হয়, সো এখানে প্রোটিন মাত্রাটাও নির্ভর করে যে আপনি কোন প্রোটিনের খাবার দিচ্ছেন, কি ঘনত্বে মাছ চাষ করছেন তার উপরে কিন্তু ডিপেন্ড করবে। এরপর আসেন ভিয়েতনাম শোল। ভিয়েতনাম শোল চাষ করতে গেলে মোটামুটিভাবে 1600-1700 গ্রাম বা 2 কেজির আশেপাশে খাবার লাগতে পারে। সচরাচর 1600-1700 গ্রাম খাবারে 1 কেজি মাছ উৎপাদন হয়ে যায়, তো ভিয়েতনাম শোলের ক্ষেত্রে। এরপর আসেন পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ বর্তমান সময়ে যেহেতু মিশ্র মাছ চাষ করতে বলা হয়, তো পাঙ্গাস মাছের একক চাষ না করে ভালো। কারণ কি, পাঙ্গাস মাছের ওরকম দাম পাওয়া যায় না, অন্য দেখে দেখা যায় খামারির কিন্তু অনেক খরচ বেড়ে গেছে, যার কারণে দেখা যাচ্ছে পাঙ্গাস চাষে এরকম লাভ করা যেতেছে না। অনেক পাঙ্গাস চাষি আছেন যারা তেলাপিয়া চাষ করতেছেন, তেলাপিয়াতে শিফট হয়ে গেছেন, কারণ কি পাঙ্গাস চাষে আর লাভ করা যাইতেছে না। সো পাঙ্গাসের খাবার খরচ বেড়ে গেছে। এখন খাবার খরচ যদি বেড়ে গেছে সেক্ষেত্রে খাবারের পরিমাণ বাড়ছে এমন না, খাবারের দামটা বেড়ে গেছে। সো 1 কেজি পাঙ্গাস উৎপাদন করতে আপনাকে মোটামুটিভাবে অন এন অ্যাভারেজ 1500 গ্রামের আশেপাশে খাবার খরচ করতে হবে। অর্থাৎ 1400-1500 গ্রামের আশেপাশে আপনাকে খাবার দিয়ে 1 কেজি পাঙ্গাস উৎপাদন করতে হবে। অনেক সময় 1600-1700 গ্রাম খাবারও লাগে। সেক্ষেত্রে ডুবন্ত খাবার যদি দেন বা মাঝে মাঝে বাসমান দেন, মাঝে মাঝে ডুবন্ত দেন, এরকম যদি হয় সেক্ষেত্রে কম বা বেশি হইতে পারে। খেয়াল করবেন, আমরা যে খাবারের পরিমাণটা বলতেছি সেক্ষেত্রে অবশ্যই এর থেকে 18 বেশি হইতে পারে। একেবারে অ্যাকুরেট আসবে না। কেন আসবে না, এর পিছনে আমরা কারণগুলো ব্যাখ্যা করব। এরপর আসেন দেশি শোল, টাকি, ফলি, আইর, বোয়াল, চিতল, এইসব মাছের কথা যদি আসেন, এসব মাছ লাইভ ফিশ খায়, জীবন্ত মাছ খায়। তো জীবন্ত পোনাদিত খায় এইসব মাছের ক্ষেত্রে আসলে হিসাব বের করা সম্ভব নয় যে এই মাছ কতটুকু খাবার খাইছে, কতটুকু উৎপাদন হলো, এটা হিসাব করাটা কঠিন জিনিস। আশা করি বুঝতে পারছেন। এখন আসলে একজন খামারি বলতেছেন যে তার খাবার পরিমাণ কম লাগতেছে, উৎপাদন ভালো হইতেছে, এর পিছনে কি কি কারণ দায়ী? অর্থাৎ 1 কেজি মাছ উৎপাদন করতে তার খরচ কম হয়েছে বা খাবার খরচ কম লাগতেছে, তার পিছনে কি কি জিনিস দায়ী ছিল বা কোন কোন জিনিস উনি অবলম্বন করছেন যার কারণে ওনার এই রেজাল্ট আসতেছে। এর পিছনে সর্বপ্রথম যে জিনিসটা থাকে সেটা কি, ওই খামারে কোন জাতের মাছ উৎপাদন করতেছেন, কোন জাতের মাছ চাষ করতেছেন সেটার উপরে। 1 নাম্বার,
অর্থাৎ হলো ভালো মানের পোনা যদি হয়, ভালো জাতের যদি পোনা হয়, সেক্ষেত্রে খাবার পরিমাণ কম বেশি হইতে পারে। যেমন ধরেন আপনি কার্গোতে মাছ চাষ করতেছেন, নর্মাল রুই চাষ করতেছেন, সেক্ষেত্রে নর্মাল রুইয়ের চাইতে আবার 3G রুইয়ের রেজাল্ট ভালো আসছে। কারণ কি? জাত ভালো। আবার আপনি ধরেন নর্মাল রুই চাষ করতেছেন, আপনি 3G রুই না, আপনি কি করবেন, নদীর রুই মাছ চাষ করতেছেন, নদীর পোনা সংগ্রহ করছেন, দেখবেন কি একই পরিমাণ খাবার খাইতেছে, কিন্তু নদীর রুই মাছের রেজাল্ট একটু ভালো। কারণ কি? জাত ভালো। আবার আপনি যদি আসেন তেলাপিয়ার ক্ষেত্রে, আপনি বিভিন্ন তেলাপিয়া চাষ করতেছেন, আবার আমাদের এসে তেলাপিয়া খামারির কথা শুনতেছেন, আপনার কাছে মনে হচ্ছে এই এসে তেলাপিয়া খামারি এত কম খাবার কেমন মাছ উৎপাদন করলো? কারণ কি? উনি আসলে ভালো জাতের পোনা দিচ্ছেন। তো ভালো জাতের পোনার জন্য আপনাকে অবশ্যই এসে তেলাপিয়া চাষ করতে হবে। এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এখন আসেন শুধুমাত্র ভালো পোনা দিচ্ছেন এতে রেজাল্ট এসে পড়বে এমন নয়, বা শুধুমাত্র ভালো জাতের মাছ দিচ্ছেন এই জন্য আপনার রেজাল্ট ভালো আসবে বা আপনার খাবার খরচ কম হবে, এরকম নয়। এর পিছনে আরো বেশ কিছু জিনিস আপনাকে ফিল আপ করতে হবে। সেই জিনিসগুলো কি? সেটার ভিতরে দেখেন কি চাষ পদ্ধতি, আপনি কোন পদ্ধতিতে চাষ করতেছেন সেটা খুব ইম্পর্টেন্ট। আপনি মিশ্র মাছ চাষ করতে পারেন, পলিকালচার করতে পারেন, নিবিড় পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন। অর্থাৎ মাছ চাষের পদ্ধতি অনেক ধরনের হয়ে থাকে। আপনি খাঁচায় মাছ চাষ করতে পারেন, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন পদ্ধতিতে মাছ চাষ করা হয়। সো আপনি ধরেন তেলাপি চাষ করতেছেন, কোনো খামারে 250 করে তেলাপি দিচ্ছেন, রেজাল্ট ভালো আসতেছে, আপনি 100 করে দিচ্ছেন, তাও রেজাল্ট ভালো আসতেছে না। কারণ কি? আপনি হয়তো বা পাঙ্গাস মাছ দিচ্ছেন শতাংশে 50টা, আবার তেলাপি দিচ্ছেন 100টা। তার মানে আপনার মেন টার্গেট ছিল পাঙ্গাস, এর সাথে আবার তেলাপি চাইতেছেন। সো আপনি যখন 50টা করে পাঙ্গাস দিচ্ছেন, এই পাঙ্গাস যদি এক একটা মাছ 100 কেজি করে ওজন হয়, সেক্ষেত্রে 70 কেজির উপরে পাঙ্গাস উৎপাদন হইতেছে। আবার 100 পিস তেলাপি দিচ্ছেন, এই 100 পিস তেলাপি থেকে আবার 3 পিসে কেজি চাইতেছেন, 3 পিসে কেজি হলে 30 কেজি তেলাপি হইতেছে। মোটামুটি পাঙ্গাস এবং তেলাপিয়া লুট দিচ্ছেন 100 কেজি। 100 কেজি উৎপাদন হবে, উৎপাদন করা কঠিন হয়ে যাবে, আপনার মাছের গ্রোথ আসবে না। আশা করি বুঝতে পারছেন। তখন খাবার কিন্তু বেশি লাগবে। তাহলে কি করানো উচিত ছিল? আপনি তেলাপি দিতেন 100 পিস, এর সাথে পাঙ্গাস মাত্র 10 পিস। তাহলে পাঙ্গাস 10 পিস থেকে মোটামুটি 15 কেজি পাঙ্গাস পাইলেন, আর এদিক থেকে 100 পিস তেলাপি থেকে আপনি মোটামুটি 50 কেজি বা 40 কেজি তেলাপি পাইলেন। এই যে মোটামুটি আপনার 65 কেজির আশেপাশে মাছ উৎপাদন হলো। এইটা হলো পদ্ধতি। এই সময় খাবার কম লাগবে। আশা করি বুঝতে পারছেন। সো আপনার চাষ পদ্ধতিটা সঠিক হইতে হবে। চাষ পদ্ধতি যদি ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আসতে চাইবে না। এরপর আসেন ঘনত্ব। ঘনত্বের কথা অলরেডি কিন্তু আলোচনা করছি। তারপর আমি বলবো আপনাকে, আমাদের এসে তেলাপি চাষিরা কি করতেছেন, শতাংশে 250 পিস তেলাপি দিতেছেন, এর সাথে কার্যতে মাছ দিতেছেন 3 পিস করে। অনায়াসে 4 মাসে 3 পিসে কেজি চলে আসছে তেলাপিয়া। সো আপনার চাষ পদ্ধতি যদি সঠিক হয়, ঘনত্ব যদি সঠিক হয়, রেজাল্ট আসবে, যদি জাত ভালো হয়। এরপর আসেন, এই যে মাছ চাষ করতেছেন, কোথায় চাষ করতেছেন? পানির ভিতরে। তাহলে এই পানির কোয়ালিটি যদি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আপনি পাবেন না। বা আপনার পানি যদি খারাপ হয়, পানি যদি ঘোলা হয়, পানি যদি কালো হয়, অতিরিক্ত যদি পানিতে প্লাঙ্কটন থাকে, সেক্ষেত্রে কিন্তু খাদ্য খরচ বাড়বে। এরপর আসেন, আমরা আলোচনা করতেছি কি নিয়ে? আমরা মাছের খাবার নিয়ে আলোচনা করতেছি। সো খাবারের মানে যদি খারাপ হয়, তাহলে তো অবশ্যই খাবার পরিমাণ বেশি লাগবে। অথবা আমরা যদি ডুবন্ত খাবার দিই, সেক্ষেত্রে খাবার পরিমাণ বেশি লাগবে। আশা করি বুঝতে পারছেন। বাসন খাবার দিলে খাবার পরিমাণ একটু কম লাগে। এরপর হলো, আমরা খাবারটা দিতে আসছি, এই খাবারটা কতটুকু করে প্রয়োগ করতেছি, প্রয়োগের মাত্রার উপরও নির্ভর করে থাকে। আমরা যদি বেশি করে খাবার দিয়ে দিই, আর মাছের খাবার দরকার ধরুন 2 গ্রাম, আপনি 5 গ্রাম দিচ্ছেন, আপনার মাছকে 5 গ্রাম খাবার খাইছে দেখে 5 গ্রামের মতো রেজাল্ট দিবে না। আপনার মাছ 2 গ্রাম খাবার খেয়ে অ্যাকচুয়ালি ওই একদিনে যতটুকু গ্রোথ আসার কথা সেটাই আসবে। মাছের খাবার রিকোয়ারমেন্ট 2 গ্রাম, আপনাকে 2 গ্রামই দিতে হবে। 5 গ্রাম খাবার দিচ্ছেন, পুকুরে পরিবেশ নষ্ট হবে, এর বাইরে কিছুই হবে না। খাবার নষ্ট হবে, এর বাইরে কিছু হবে না, খাবার অপচয় হবে। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। এরপর হলো কি, মাছের রোগ ব্যাধি। যদি আপনার মাছের রোগ লেগেই থাকে, সো খাবার দিলেও আলটিমেটলি তেমন লাভ হবে না, বা খাবার পরিমাণ বেশি লাগবে। এরপর হলো কি, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি আবহাওয়া। আবহাওয়া যদি অনুকূলে না থাকে, সেক্ষেত্রে খাবার দিবেন, রেজাল্ট আসবে না। বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির ভিতরে আপনার খাবার দিচ্ছেন, রেজাল্ট আসবে? ওই দিন তো আপনার মাছের খাবার প্রতি তেমন চাহিদা থাকবে না। খাবার দিচ্ছেন ঠিকই, কিন্তু রেজাল্ট কম আসবে। আবার শীতকাল আপনার খাবার দিবেন, দেখবেন কি মাছের খাবার প্রতি অত চাহিদা থাকবে না। কারণ কি, মাছের হজম কম হবে। সো মাছ খাবার কম খাবে। কম যদি খাবার খায়, সেক্ষেত্রে কমই রেজাল্ট আসবে। ওটা যতটুকু খাবার খাইছে ততটুকু রেজাল্ট আপনাকে দিবে। এই জন্য আবহাওয়ার উপরেও কিন্তু ডিপেন্ড করে। এর পাশাপাশি আরো বেশ কিছু জিনিস যাই থাকে, সেটা কি, একজন খামারির অভিজ্ঞতা। খামারি কতটুকু অভিজ্ঞ, খামারি যদি অভিজ্ঞ হয়, সেক্ষেত্রে খাবার খরচ কম আসে। এবং কি, আপনি যে জায়গায় মাছ চাষ করতেছেন, সেই
মাটির কোয়ালিটি অবশ্যই ডিপেন্ড করে। আপনার বেলে মাটিতে চাষ করতেছেন, দোআঁশ মাটিতে চাষ করতেছেন, এঁটেল মাটিতে চাষ করতেছেন, নাকি বেলে দোআঁশ মাটিতে চাষ করতেছেন, নাকি এঁটেল দোআঁশ মাটিতে চাষ করতেছেন, সেটার উপরে কিন্তু নির্ভর করে। কারণ কি, পুকুরে তলদেশে মাটি থাকতেছে, এই মাটি কি করবে, আপনি যে খাবার দিয়েছেন সেই খাবারগুলা আস্তে আস্তে আবার নতুন করে খাবার পরিণত করতে পারবে কিনা, সেখানে গ্যাস কত দ্রুত তৈরি হয় বা গ্যাস কত আস্তে আস্তে তৈরি হয়, তার উপরে ডিপেন্ড করে কিন্তু খাবারের পরিমাণটা নির্ভর করে। আশা করি বুঝাতে পারছি। সো আপনি যখন মাছ চাষ করতেছেন সেক্ষেত্রে এই যে নিচে যে বিষয়গুলো বললাম, লাস্টের দিকে যে বিষয়গুলো বললাম, এগুলো যদি একটু নজরদারিতে রাখতে পারেন, ইনশাল্লাহ আশা করব আপনি কম খাবার খরচ করে আপনি মাছ উৎপাদন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।